শীতের শুরু থেকে একেবারে এন্ড পর্যন্ত অ্যাডিনিয়াম গাছের ডরমেন্সি পিরিয়ড চলে। এই সময় গাছের গ্রোথ কমে যায়, ফুল কম হয়। তখন আমরা কি করব বুঝতে পারি না, যে কি যত্ন করব, আদৌ রিপোর্ট করব কিনা, কোনো কিছুই আমাদের বুঝে ওঠা সম্ভব হয় না। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই বিষয় নিয়ে ভিডিওটা করব, যে যখন শীত থাকে তখন আমরা অ্যাডিনিয়াম গাছের কি কি কেয়ার নেব বা রিপোর্ট করব কি করব না, এই সমস্ত বিষয়বস্তু আজকের ভিডিওর। তো এটা আমার একটা অ্যাডিনিয়াম গাছ। তো এই অ্যাডিনিয়াম গাছটা তো এখন আর ফুল নেই, আর মাসটা চলছে জানুয়ারি। তো এই গাছটা এই সময় একেবারে ডরমেন্সি পিরিয়ডে চলে এসেছে। আর ডরমেন্সি পিরিয়ডে যখন থাকে তখন এই গাছের কোনো রকম কেয়ারেরই দরকার পড়ে না। আর সব সময় যে গাছকে রিপোর্ট করতে হয় সেটাও না। যখন বোঝা যাবে যে রিপোর্ট করার মতো হয়ে গেছে তখনই রিপোর্ট করে দিতে হবে। এই গাছটা 1 বছরের পুরনো, এখন কুড়ি এসেছে, কিন্তু এই কুড়িও আমি নেব না। আর এই গাছটার ভেতরে অনেক বড় ট্রাঙ্ক হয়ে গেছে, আগের বছর লাগিয়েছিলাম, সেই গাছটা খুবই ছোট ছিল। তো এইরকম একটা টবে লাগিয়ে দিয়েছিলাম, ভেতরে এখন বড় ট্রাঙ্ক হয়ে গেছে। এখন দরকার যে গাছটা রিপোর্ট করানো। ভেতরের ট্রাঙ্কটা কিন্তু টবের ভেতরে রয়েছে, আর এই গাছের সৌন্দর্য হচ্ছে ট্রাঙ্কটা যতটা বাইরে বেরিয়ে আসবে। আর এই গাছের জন্য বিশাল কোনো বড় পটের দরকার হয় না, হালকা থালার মতো একটা পট হলে, খুব ডেপথ কম, তাতেই কিন্তু এই গাছগুলোর সৌন্দর্য বেড়ে যায়। আর ট্রাঙ্কটা বেরিয়ে থাকলে সৌন্দর্য তো অনেকটাই বেড়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। তা আজকে আমি এই গাছটাকে রিপোর্ট করব। মানে এইরকম অবস্থায় গাছ অবশ্যই রিপোর্ট করা দরকার। যারা খুবই ছোট অবস্থায় নার্সারি থেকে গাছ নিয়ে এসে লাগিয়েছেন কোনো জায়গায়, সেই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর তার ট্রাঙ্কও ভেতরে রয়েছে। তো এই অবস্থায় আপনারা কিন্তু রিপোর্ট করে দেবেন। তো রিপোর্ট করার সময় অনেক কিছুই আমাদের জানতে হবে, যে কিভাবে করতে হবে, আর তার সাথে এর পটিং মিক্সচার কেমন করে তৈরি করব, সেটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অ্যাডিনিয়ামের যে মাটি তৈরি কিভাবে করতে হয় সেটা কিন্তু অন্যান্য ফুল গাছের থেকে একটুখানি আলাদা। তা গাছটা বছরখানেক ছিল, অনেকটাই শেকড়ে, আর ও ট্রাঙ্কটাও এতটা মোটা হয়ে গেছে যে টব জুড়ে রয়েছে, আর বের করাও একটু মুশকিল হয়ে গেছে। তো চারিপাশটা একটু খুঁচিয়ে নিচ্ছি, একটু হালকাভাবেই খুঁচিয়ে নিচ্ছি, যাতে মেন ব্রাঞ্চগুলো না কেটে যায়। অবশ্য এর শেকড় যদি কেটেও যায় কোনো অসুবিধা নেই। আর এটা আবার এর রিগ্রোথ হতে শুরু করে ফেব্রুয়ারির পর থেকে, আবার নতুন শেকড়ও গজায়, শাখা প্রশাখাও গজায়। তো ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয় এই গাছের গ্রোথ শুরু হতে, আর অক্টোবর থেকে শুরু হয়ে যায় এর ডরমেন্সি পিরিয়ড। তো সবথেকে বেটার হচ্ছে অক্টোবরে এর কাটাই ছাঁটাই করে দেওয়া, আর একে রিপোর্ট করে দেওয়া। রিপোর্ট করার মতো হলে রিপোর্ট করে দিতে হবে। তা আমি এটা বের করে ফেলেছি। আর আশেপাশে যেসব মানে চারিপাশে যেসব ছোট ছোট ব্রাঞ্চ রুটগুলো ছিল সেগুলো সব কেটে দিলাম রিপোর্ট করার পরে। আবার পরে ওই ব্রাঞ্চ রুটগুলো গজাবে, সুতরাং কেটে ফেললে কোনো অসুবিধা নেই। আর উপরে যত ডাল ছিল আমি একটা শেপ রেখে কেটে দিয়েছি, এই ডালগুলো কিন্তু ফেলে দেবো না, আবার চারা করে ফেলবো। আর গাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের মাটি কোনো কিছুই না লেগে থাকে। পরিষ্কার করে ধুয়ে ফেলছি। চারিপাশটা দরকার হলে আপনারা হালকা মানে সফট ব্রাশও ইউজ করতে পারেন। মানে ভেতরে রুটগুলো একাবাঁকা হয়ে ও ট্রাঙ্কগুলো বেড়ে গেছে, সেখানে অনেক মাটি পাথর ঢুকে গেছিল আমার। আমি পরে আবার হালকা ব্রাশ দিয়েও একটু সাবধানে খুঁজে খুঁজে বের করেছি, যাতে ট্রাঙ্কটাতে আঁচড় না লাগে। এইভাবেই বের করে দিয়েছি। তো পুরোটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এক ফোঁটাও মাটি নেই, একেবারে পরিষ্কার। এরকম করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে ফেলতে হবে। এবার ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এর পরেও যে অবাঞ্ছিত রুটগুলো, যেগুলো মনে হচ্ছে আমার দরকার নেই, সেগুলো আমি কেটে ফেলছি। যতটা সম্ভব পরিষ্কার করে ফেলবেন, কারণ এর রুট গজাতে বেশি টাইম লাগবে না।
ফেব্রুয়ারির পরে রুট গজাতে শুরু করে দেয়। তো যে কথাটা বলছিলাম যে সব থেকে বেটার হচ্ছে অক্টোবরে এটাকে রিপোর্ট করা, যদি রিপোর্ট করার মতো হয়। আর না হলে আপনি ডাল অবশ্যই ছাঁটাই করতে পারেন অক্টোবরের থেকে শুরু করে একেবারে জানুয়ারির এন্ড তাক করতে পারেন। তো জানুয়ারির সময়টা অনেকটাই দেরি, আমারও একটু দেরি হয়ে গেছে। তো আমি অসুবিধা নেই, এই টাইমে আপনি রিপোর্ট বা কাটাই ছাঁটাই করে নিতে পারেন। তাতে একটু হয়তো ফেব্রুয়ারির পরে আপনার স্টার্ট হবে গ্রোথ হওয়া, কিন্তু এটা সারা গরম জুড়েই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। এর সামান্য একটু কেয়ার নিয়ে নিলে কিন্তু প্রচুর ফুল আসে। আর আপনি যদি কাটাই ছাঁটাই বা রিপোর্ট কোনো কিছু না করে ওই অবস্থায় গাছগুলো রেখে দেন, তাহলে কিন্তু ভালো ফুল আসবে না। যে কোনো গাছের একটু একটু সামান্য কেয়ার যদি আপনি নেন, তাহলে দেখবেন গাছের হেলথও ভালো থাকে, ফুল ফলও ভালো দেয়। তো এটা ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আমি সামান্য মানে রুট রেখেছি, মানে নিচে যতটুকু রাখা দরকার সেই পর্যন্ত, বাদ বাকি কিন্তু সব ক্লিন করে দিয়েছি। এবার আমার কাজটা হবে এই গাছটাকে পুরোটাই ফাঙ্গিসাইড দিয়ে আমি ডুবিয়ে রেখে দেবো। 1 বালতি জল নেব, জলে ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো। এখানে ফাঙ্গিসাইড হিসাবে আমি স্যাপটা ইউজ করেছি। তো এরকম 1 বালতি হোক হাফ বালতি হোক, গাছটা যতটা মানে পুরোটা ডুবে থাকবে এরকম জল নিতে হবে। তো প্রায় 2 টিস্পুন মতো ফাঙ্গিসাইড আমি দিয়ে দিয়েছি পুরো বালতিতে। আর ভালো করে গুলিয়ে নিয়ে গাছটা ডুবিয়ে রেখে দেবো। ডুবিয়ে রেখে দেবো প্রায় ঘন্টাখানেক মতো। ঘন্টাখানেক হচ্ছে ম্যাক্সিমাম টাইম, আপনি মিনিমাম আধা ঘন্টা রাখতে পারেন। তো আমি ঘন্টাখানেক মতো এটাকে ভিজিয়ে রেখে দেবো। এটা ভিজানো থাক। আর যে ডাল কাটিং গুলো করেছি উপরেরটা, সেটা উপরেরটা একটু ধুয়ে ফেললাম। আমি এবার একটা পটিং মিক্সচার তৈরি করে নেব। এতে আমি নিয়েছি সম পরিমাণ বালি, মাইক্রোনিউট্রিয়েন্টস আর কোকোপিট। মাইক্রোনিউট্রিয়েন্টস এর ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিব এই ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্টসটা আমি এই কারণে দিচ্ছি, মানে মাইক্রোনিউট্রিয়েন্টসে একটা গাছ যতটা খাবার পায় আর কি, আমি ততটাই খাবার দিয়ে দিচ্ছি, মানে যতটা দরকার একেবারে পরিপূরকভাবে গাছটা বেড়ে ওঠার জন্য যতটা দরকার, মানে কাটাই ছাঁটাই করলাম, নতুনভাবে রিপোর্ট করছি, তারপরে গাছটা যাতে পারফেক্ট খাবার পায় সেজন্য মাটিতেই আমি সব খাবার দিয়ে দিচ্ছি। সেটা ক্যালসিয়াম থেকে শুরু করে পটাশিয়াম, সালফার, মানে কোনো রকম মিনারেলসের যাতে গাছটার অভাব না ঘটে সেই জন্য আমি এই পটিং মিক্সারে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস খাবারটা দিয়ে দিলাম। আর কোকোপিট স্যান্ডটা দিয়ে রাখলাম যাতে জলটা ধরে রাখে। আর অ্যাডিনিয়াম গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না। জল যদি দেখি একেবারে মাটিটা শুকিয়ে গেছে তারপরে জল দেবো, আপনি যদি 15 দিন পর্যন্ত জল না দেন তবুও এই গাছটার কোনো এফেক্ট আসবে না। জলের ক্রাইসিস থাকে না, ওরা নিজেরাই ট্রাঙ্কে অনেকটা জল সঞ্চয় করে রেখে দেয়। তো সেই হিসাবে জল বেশি লাগে না। আর কোকোপিট আর বালিতে অনেকদিন ধরে জল ধরে রাখবে। আর ফুলটা যেহেতু গরমে হয়, তাই সেই জন্য এই পটিং মিক্সচারে অবশ্যই বালি এবং কোকোপিট অ্যাড করবেন। যদি কোকোপিট না থাকে তবে কাঠের গুঁড়ো বা তার পরিবর্তে ধানের তুষও আপনারা অ্যাড করতে পারেন। তো পটিং মিক্সচারটা আমি মিশিয়ে নিচ্ছি। এই পটিং মিক্সচারটা আমি সমপরিমাণ ঘ্যাস আর সমপরিমাণ গার্ডেন সয়েল, সিম্পল সয়েলের সাথে মিক্সার করে দিয়েছি। ঘ্যাসটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এটা মানে মাটিটাকে এয়ারি করে রাখে, টাইট করে রাখে না, তার ফলে এই যে ট্রাঙ্কটা অনেকটা বড় হয় না, সেটা বড় হওয়ার স্পেস পাবে। আর ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালো রাখতে হবে। এরকম থালার মতো প্লেটগুলো হচ্ছে একেবারে পারফেক্ট, খুব বেশি ডেপথের দরকার লাগে না। আমি এই পটটার চারিদিকে 3টে হোল আছে, আমি পাথর কুচি দিয়ে ঢেকে দিলাম। আর ড্রেনেজ সিস্টেমটা যে ঠিকঠাক হয়, এই যে ঘ্যাসগুলো ব্যবহার করছি তার ফলে মাটিটা অনেকটা এয়ারি থাকে আর জল আটকে থাকে না।
জল সহজে বেরিয়ে যায়, ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে। আর এই পটিং মিক্সচারে অবশ্যই ঘ্যাস দেবেন, ঘ্যাস দিলে কিন্তু এই গাছের গ্রোথটা ভালো হয়। তো এখানে আমি আরেকটা গাছ এখন রিপোর্ট করব, কিন্তু এই গাছটা জাস্ট তুলে নিয়ে রিপোর্ট করব, এটার ধোয়ার কোনো কিছুর দরকার নেই, যেহেতু এটা 2 মাস আগে লাগিয়েছিলাম। আর গাছটা বেশ একটু ট্রাঙ্কের সাইজ নিয়েছে, এটাকে আর ধোয়া বা কাটাই করার কোনো দরকার নেই। এটা যে অবস্থায় আছে আছে, আমি শুধু মিক্সচারটা তৈরি করে উপরটাতে দিয়ে দিলাম, আর উপরটায় চারিদিকে ঘ্যাসটা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে অ্যাডিনিয়াম গাছের যে আপনি যে মাটিটা তৈরি করবেন, তো সেই মাটিটা কতটা অবধি দেবেন, মানে এই যে পটটা নিয়েছেন এই পটটা পুরোটা সেম সেম ভর্তি করে দিয়ে দিতে হবে। আমি কিছুটা ফাঁকা রেখেছি, আরো কিছুটা স্টোন বা ঘ্যাস আরো একটু অ্যাড করে দেবো, তার সাথে একটু খাবারও অ্যাড করব পরে, ওই জন্য একটু ফাঁকা রেখে দিয়েছি। একেবারে সেম সেম করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে, যখন বর্ষাকালে বৃষ্টি হবে পুরো ড্রেনেজ সিস্টেমটা তো ভালো রাখলামই, সেখান থেকেও বেরিয়ে যাবে। আর উপরে মানে ভেতরে জলটা আর পৌঁছাতে দেবো না, জাস্ট উপর থেকেই পুরোটা বেরিয়ে যাবে। পুরোটা রেডি হয়ে গেছে, এবার শেডের তলায় একদিন মতো রেখে দেবো। আর ওদিকে গাছটা ভেজানো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। আর তুলে ফেলে রোদে শুকোতে দিয়ে দিব। এখানে একটা আমি কথা বলে রাখবো, এই গাছটা 1 বছরের পুরনো। এই গাছটা রোদে দিব আমি 24 ঘন্টা মতো, মানে একদিন দিলেই হয়ে যাবে। আর যাদের গাছ 3-4 বছরের পুরনো, মিনিমাম 3 বছরের, তারা অবশ্যই ঝুলিয়ে রাখতে পারেন 3 থেকে 4 দিন, তাতে অসুবিধা নেই। আর 1 বছরের গাছ অবশ্যই বেশি দিন ঝুলিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পরে মানে সমস্যা হবে, মানে রুটিং হতে সমস্যা হবে, গাছ মারাও যেতে পারে, তো সেটা খেয়াল রাখতে হবে। তো গাছটা আমার 24 ঘন্টা রোদে দেওয়া হয়ে গেছে, পুরোটা জল শুকিয়ে গেছে, এর বেশি আমি দেব না, কারণ গাছটার এজ এমনিতেই কম। তো এবার একইভাবে আমি রিপোর্ট করে নিয়েছি, আর এটা শেডের তলায় 2 দিন রেখে দেবো। এখন পর্যন্ত কোনো জল দেব না, ঠিক 2 দিনের পরে দুটো গাছকে নিয়ে এসে আমি এবার জল দিয়ে ফেলবো। হালকা করে জল দিয়ে দেবো, খুব বেশিও জল দেওয়ার দরকার নেই। আর এখন আর শেডের তলায় রাখবো না, এখন ওপেন ছাদেই রেখে দেবো। কয়েকদিন পর দেখবেন শেকড়টা বসে গেছে, আর আস্তে আস্তে পাতাও গজাতে শুরু করবে, নতুন শাখা প্রশাখাও গজাবে। এরপরে আবার একটা কেয়ার নিতে হবে। তো তখন কিরকম কেয়ার নেব, কিভাবে যত্ন করব, সবই আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত রিপোর্ট করেননি, করবেন ভাবছেন, তারা করে ফেলুন, আর এইভাবেই করুন। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।